আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তখন আমার প্রিয়তম ব্যক্তি এবং বিশেষ করে আমার চিন্তা জীবনের আদর্শ। তার জীবন সম্পর্কে, কর্ম ও চিন্তা সম্পর্কে জানার আকুতি অনেক, কিন্তু উপায় ও সূত্র নেই। এখন তো কোনো মাকতাবা, কত কিতাব। তখন অবস্থা এমন ছিল না, কোনো কিতাব পাওয়ার উপায় ছিল না। তারিখে দাওয়াত ও আজিমতের নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয়েছে অনেক পরে। মাদা ফসিরুল আলম ও ইনহিতাতুল মুসলিমিন, কিতাবের সম্ভবত নামও জানা ছিল না। মোট কথা, এদিক থেকে বড় দ্বন্দ্বের মধ্যে কেটেছে আমাদের, বিশেষ করে আমার জীবন। এমন সময় গায়ক থেকে যেন বান্দার জন্য একটি সুন্দর আয়োজন মিলিয়া। মাওলানা মোহাম্মদ হারুন ইসলামাবাদী, যা স্নেহ সান্নিধ্য পেয়ে একসময় মনে হতো আমি তার মতো হব। তিনি তার কর্মক্ষেত্র আবুধাবি থেকে দেশে এলেন। দেখা করতে শহীদ বাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ায় গেলাম। দেখি তার হাতে একটি কিতাব, নামটিও দেখা যাচ্ছে মাদা ফসিরুল আলম ও ইনহিতাতুল মুসলিমিন। নিচে জলজল করছে তালিফুস সাইদ আবুল হাসান আলীর আন-নাদভীর। মনে তখন কেমন আনন্দ অনুভূতি হলো, যেন নাগালের মধ্যে 7 রাজার ধন। আমার প্রিয়তম আলিমিয়ার কিতাব হাত বাড়লে স্পর্শ পাব। আলতো করে কিতাবটি মাওলানা হারুন সাহেবের হাত থেকে নিলাম এবং কিতাবটি আমার হয়ে গেল। এমনই ছিল তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার প্রতি তার স্নেহ মায়া যে কোনো কিছু তার হাত থেকে নেওয়ার অর্থই ছিল আমার হয়ে যাওয়া। এটা আমি যেমন জানতাম, তিনিও জানতেন। সুতরাং কিতাবটি তিনি আর ফেরত চাইলেন না। আজ এত বছর পরেও কত কিতাব আমার হারিয়ে যায়, কিন্তু এই কিতাবটি আছে আমার কাছে। অতি সাধারণ নিউজ প্রিন্টের সাধারণ ছাপা, আরও সাধারণ বাধাই। এখন এই কিতাবের কত সুন্দর কাগজের ঝকঝকে ছাপা মনোরম বাধাইয়ের নুসখা আমার সংগ্রহে আছে, কিন্তু ওইটি হাতে নিলে যে রোমাঞ্চ ও আনন্দ ঘন অনুভূতি হয় তার কোনো তুলনা নেই। কারণ তার সঙ্গে জড়িয়ে আছে আমার প্রথম ভালোবাসার প্রথম স্পর্শ। তর্জমা করার সময় ওই নুসখাটি আমার সামনে ছিল, তাতে যেন আলাদা একটি প্রেরণা অনুভব করেছি। পক্ষান্তরে অনিবার্য কারণে যখন ঝকঝকে সুন্দর নুসখাটি নিয়েছি, মনে হয়েছে কী যেন নেই, কিসের যেন অসম্পূর্ণতা। কেন এমন হয় আমার জানা নেই। দুপুরের গাড়িতে ফিরলাম এবং সন্ধ্যার আগে কমলাপুর স্টেশনে নামলাম। এর মধ্যে কিতাবটি পড়া প্রায় শেষ হয়ে এসেছে। এখন মনে পড়ে না কোথায় যেন পড়েছি, তোমার সামান্য একটু তন্ময়তা তোমাকে মুক্তি দিতে পারে চারপাশের সব শোরগোল থেকে। সেদিন কিতাব হাতে ওই সফরে আমার জীবনে কথাটা সত্য হয়েছিল। কামরা ভরা যাত্রীদের কত কথা, কত হইচই, স্টেশনে স্টেশনে গাড়ি থামার, যাত্রীদের ওঠানামার কত শোরগোল, কোনো কিছু আমাকে ছোঁয়নি, আমার তন্ময়তাকে বিঘ্নিত করেনি। এই ছোট্ট সফরের মধ্যে আমি আসলে চলে গিয়েছিলাম দূরে, বহু দূরে, আমার প্রিয়তম মানুষটির কলম সফরের মহাযাত্রার সামান্য একজন অনুগামী হয়ে। আমি তখন হারিয়ে গিয়েছিলাম যে উম্মার ঘুমিয়ে থাকা মানুষগুলোর মধ্যে আমিও একজন, সেই উম্মার উত্থান পতনের আনন্দ বেদনার কাহিনীর জগতে। কি মর্মস্পর্শী ভাষায়, কত জীবন্ত রূপে তিনি তুলে ধরেছেন প্রতিটি বিষয়। আমাদের প্রিয় নবীর আবির্ভাবকালে কেমন বেদনাদায়ক ও মুমূর্ষ অবস্থা ছিল বিশ্বের এবং বিশ্ব মানবতার। আরবের ভূমিতে কেমন কঠিন পরিস্থিতিতে কিভাবে শুরু হলো তার দাওয়াতি মেহনত এবং তৈরি হলো সাহাবা কেরামের মহান জামাত। কিভাবে শুরু হলো বিশ্বের দিকে দিকে সাহাবা কেরামের বিজয়াভিযান, বরং বলা ভালো মানবতার মুক্তির অভিযান। এ পর্যন্ত ছিল গর্ব ও গৌরবের এবং প্রেরণা ও উদ্দীপনার অধ্যায়। তারপর তিনি এঁকেছেন সর্বব্যাপী এক হতাশার চিত্র, যেন অশ্রুর ভাষায়, রক্তের হরফে। এক সময় কিভাবে নেমে এলো তন্দ্রার ঘোর, কিভাবে ঘটল প্রথমে উম্মার পতন, তারপর অধঃপতন, কিভাবে ঝড় উঠল ক্রুশেডের এবং তাতারিদের, কিভাবে তছনছ হয়ে গেল বিশাল বিস্তৃত মুসলিম জাহান। আমার প্রিয় মানুষটি শুধু হতাশার কথা শুনিয়ে দায়িত্ব শেষ করেননি, বলেছেন ইসলামের অন্তর্নিহিত আত্মশক্তির কথাও। যুগে যুগে যা মুসলিম উম্মাহকে রক্ষা করেছে, যদিও মুসলিম উম্মাহ সবসময় পারেনি ইসলামকে রক্ষা করতে, তিনি শুনিয়েছেন পতনের যুগেও কিভাবে উঠে এলেন গাজী সালাহউদ্দিন, কিভাবে
দীর্ঘ ৯০ বছর পর উদ্ধার পেল বাইতুল মাকদিস। হ্যাঁ, সেই বাইতুল মাকদিস যা এখন ইহুদিদের জ্বালানো আগুনে জ্বলছে আর বচ্চে আছে জামানার নতুন সালাহুদ্দিনের। তিনি আমাদের শুনিয়েছেন যে তাতারিদের পরাজয়কে কাদেসিয়া ইয়ারমুকের উত্তরসূরিরা মনে করতে অসম্ভব, কিভাবে তারা পরাজিত হলো আইনে জালুতের যুদ্ধে মিশরের মুসলিম বাহিনীর হাতে। আরও শুনিয়েছেন বিজয়ী তাতারিদের উদ্ধত মাথা কিভাবে নত হলো ইসলামের অপরাজেয় শক্তির সামনে। যারা চেয়েছিল মুসলিম উম্মাহ বিনাশ, কিভাবে তারাই হয়ে গেল ইসলাম। সবচেয়ে ইতিবাচক প্রশ্ন হলো, এই পতন থেকেই মুসলিম উম্মার উত্তরণের উপায় কী? পতনের কান্না যেমন তিনি কেঁদেছেন, তেমনি উত্তরণের পথ ও পন্থাও তিনি বলেছেন। তার ভাষায়, ইসলামী বিশ্বের উত্থানের কোনো পথ নেই সে দাওয়াত ও পয়গামকে ধারণ করা ছাড়া যা তাদের নবী আল আমিন তাদের কাছে সোবর্দ করে গিয়েছেন। আর বস্তুগত কোনো শক্তি দ্বারা দাওয়াতে এ মহান দায়িত্ব পালন করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব হবে না। সম্ভব হবে শুধু ইমানের শক্তি দ্বারা। এটা তো চিরসত্য কথা। ইমানই ছিল আমাদের অতীতের শক্তি, ইমানই হচ্ছে আমাদের বর্তমানের শক্তি, এবং ইমানই হবে আমাদের ভবিষ্যতের শক্তি। ইমান ছাড়া আমাদের কোনো শক্তি নেই, মুক্তিও নেই। এ কথা তিনি বলেছেন, তার আগেও সবাই বলেছেন, এমনকি তার সমকালেরও সবাই বলেছেন। এটা নতুন কথা নয়। তার স্বকীয়তা এই যে আধুনিক ও প্রাচীন উভয় সমাজকে চমকিত করে একটি নির্মম সত্যের প্রতি তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন। তার ভাষায়, ইসলামী বিশ্ব যদি নতুন করে বিশ্ব নেতৃত্বের আসনে ফিরে যেতে চায়, তাহলে তার অবশ্য কর্তব্য হবে জ্ঞান বিজ্ঞান, শিল্প, বাণিজ্য ও যুদ্ধবিদ্যায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা এবং জীবনের যাবতীয় উপকরণ ও প্রয়োজনের ক্ষেত্রে পাশ্চাত্য নির্ভরতা পরিহার করা। এটা ছিল একেবারে নতুন কথা, যা তার পর্যায়ের কোনো আলিম আগে বলেননি, অন্তত এমন করে বলেননি। তিনি আরও বলেছেন, শিক্ষা দীক্ষা ও রাষ্ট্রের কর্ণধার যারা, তাদের কর্তব্য হল আরব যুবশক্তিকে অশ্বচালনা ও সৈনিকতার ওপর গড়ে তোলা, এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান নীতি নির্ধারণী বাণীর ভিত্তিতে। শোনো, নিক্ষেপী আসল শক্তি, শোনো, নিক্ষেপী আসল শক্তি। এটাও একেবারে নতুন কথা, বিশেষ করে এ যুগের খানকাহি জীবনে অভ্যস্ত কোনো বুজুর্গের কলম। তিনি আরও বলেছেন, ইসলামী বিশ্ব যদি নতুনভাবে জীবন শুরু করতে চায় এবং অন্যের দাসত্ব থেকে মুক্তি লাভ করতে চায়, সর্বোপরি যদি বিশ্ব নেতৃত্বের স্বপ্ন দেখতে চায়, তাহলে অবশ্য কর্তব্য হবে এমন নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা কোরআন সুন্নাহর অপরিবর্তনীয় বিধান এবং কল্যাণপূর্ণ আধুনিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করবে। মুসলিম বিশ্বকে অবশ্যই ইসলামের প্রাণ প্রেরণার উপর ভিত্তি করে আধুনিক জ্ঞান বিজ্ঞানকে নতুনভাবে বিন্যস্ত করতে হবে। মোট কথা, ইসলামী বিশ্বকে প্রথমে এবং সব কিছুর আগে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা থেকে, যা সমগ্র মুসলিম বিশ্বের উপর আধিপত্য বিস্তার করে আছে, তা থেকে তাদের যুবকদের উদ্ধার করতে হবে। শহীদ সৈয়দ কুতুব এই গ্রন্থের ভূমিকায় ঠিকই বলেছেন। পাঠক হয়তো আশা করেননি যে একজন আলিম, যিনি ইসলামের রুহানি ও আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ আস্থাবান এবং বিশ্ব নেতৃত্বের আসনে ইসলামের প্রত্যাবর্তনের জোরালো প্রবক্তা, তিনি নেতৃত্বের যোগ্যতা সম্পর্কেও বস্তুনিষ্ঠ আলোচনা করবেন এবং আত্মিক ও আধ্যাত্মিক শক্তির পাশাপাশি শিল্প, প্রযুক্তি ও সমরশক্তি অর্জনের প্রতিও গুরুত্ব আরোপ করবেন। সেই সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা ও স্বনির্ভরতা অর্জনেরও আহ্বান জানাবেন এবং আহ্বান জানাবেন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের। কিন্তু পরম পরিতোষের বিষয় যে এই সকল গুরুত্বপূর্ণ বিষয় তার চিন্তা থেকে বাদ পড়েনি। ফিরে আসে আগের কথায়, আমি তো ছিলাম কিতাবের পাতায় আমার তন্ময়তায়। রেলগাড়ির সফর শেষ হয়ে গেল, কিন্তু কিতাবের সফর তখনও শেষ হয়নি। যাত্রীরা সব বাড়ি ফেরার তাড়নায় ব্যতিব্যস্ত। আমার হলো তখন অন্য অবস্থা। কমলাপুর স্টেশনের নিকটবর্তী একটি মসজিদে বসে শেষ অধ্যায়টি সমাপ্ত করলাম, যাতে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন আরব জাতিকে আবার জেগে ওঠার, আরব জাতীয়তাবাদের অন্ধকার ত্যাগ করে কুরআনের আলোকিত অঙ্গনে এবং সুন্নাহর উদ্ভাসিত আঙিনায় আবার ফিরে আসার, মানবতার মুক্তির দূতরূপে আবার জিহাদের ঝান্ডা হাতে তুলে নেবার। আরব জাতিকে তিনি স্মরণ করিয়েছেন যে তাদের শক্তি ও মর্যাদার উৎস অন্য কিছু নয়, শুধু কুরআন ও সুন্নাহ। তাদের প্রাণ ও প্রেরণা অন্য কেউ নন, শুধু মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাদের বলেছেন, কোনো রকম অস্পষ্টতা ও সৌজন্যের আবরণ ছাড়া একেবারে স্পষ্ট ও সোজা ভাষায়, যদি বিশ্বাস না হয় তাহলে ফিরিয়ে দাও যা কিছু পেয়েছো তোমাদের আরব ভূমির এই উম্মি নবীর কাছ থেকে। ফিরিয়ে দাও আল কুরআন, যা এতদিন রক্ষা করেছে তোমাদের ভাষা ও সাহিত্য, এমনকি তোমাদের অস্তিত্ব। তারপর ফিরে যাও তোমাদের জাহিলিয়াতের যুগে। তখন দেখো কি পরিণতি হয় তোমাদের। মরুভূমির বালুর ওপর অঙ্কিত রেখার চেয়ে বেশি কিছু হবে না তোমাদের অস্তিত্ব। কিতাবের সমাপ্তি অংশে ছিল আরবদের উদ্দেশ্যে তার এই জ্বলন্ত প্রশ্ন, আর কতদিন হে আরব এ সকল ক্ষুদ্র তুচ্ছ ক্ষেত্রে তোমাদের বিপুল শক্তির অপচয় করবে, যা দ্বারা একবার তোমরা প্রাচীন বিশ্বকে জয় করেছিলে? এই সর্বপ্লাবী জোয়ার আর কতকাল এই সংকীর্ণ উপত্যকায় আবদ্ধ থেকে নিজের ঢেউয়ে নিজে মার খাবে, যা একদিন সমস্ত সভ্যতা ও শাসন ব্যবস্থাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কিতাব সমাপ্ত হলো। মাগরিবের তখনও কিছু সময় বাকি, আর আমি একই তন্মতায় আচ্ছন্ন। কি পড়লাম, কি দেখলাম, কি শুনলাম! মনে হলো চিন্তার জলাশয় থেকে চিন্তার সাগরে অবগাহন করলাম। অতীতকে যেন নতুন করে খুঁজে পেলাম, বর্তমানকে যেন আসল চেহারায় দেখতে পেলাম, আর ভবিষ্যতের স্বপ্ন ছায়া যেন পূর্ণ একটি অবয়ব লাভ করল। এমন কি লিখেছেন তিনি যা আগে জানা ছিল না, যা আগে পড়া হয়নি, শোনা হয়নি? ইতিহাসের পাতায়, সিরাতের আঙিনায় সবই তো ছিল, সবই তো পড়েছি। তাহলে সত্য কথা এই যে, হৃদয়ের উত্তাপ, চেতনা, মমতা, দহন ও যন্ত্রণা এগুলোই আসলে কলব থেকে কলমে আসে, আবার কলম থেকে কলবে যায়। তখন মনে হয় আগে তো শুনিনি, আগে তো পড়িনি, আগে তো কেউ বলেনি। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর জবানে, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। এই আয়াত শুনে সাহাবা কেরাম বলেছিলেন, মনে হলো এই আয়াতটি এই প্রথম নাজিল হলো। প্রিয় চাচা আবু তালিবকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখে সেই অসহায়ত্বের সময় নবুয়তের পূর্ণ জালাল ও প্রতাপ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন, কত পড়েছি এবং কত উপলক্ষে বলেছি ও লিখেছি। চাচাজান, আল্লাহর শপথ, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও শাশ্বত এ মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কাজ থেকে এক মুহূর্তের জন্য আমি বিচ্যুত হব না, যতক্ষণ না আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন অথবা আমি ধ্বংস হয়ে যাব। সেখানে একথাও আছে, ওয়াস্তাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে আল্লাহ রাসূল অশ্রুসিক্ত হয়ে পড়লেন। যতবার পড়েছি আমাদের চোখ কিন্তু যেমন শুকনো তেমনই ছিল। আজ কেন চোখের পাতায় একটু ভিজল? আজ কেন অন্তরে বিশ্বাস ও প্রত্যয়ের এমন ঢেউ সৃষ্টি হলো? পারস্যের রাজদরবারে হযরত রাবিঈ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপ্লবী ঘোষণা আগেও পড়েছি। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করেছেন যাতে আমরা তার ইচ্ছায় লোকদেরকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বে এবং সংকীর্ণ পৃথিবীর মোহ থেকে জান্নাতের দিকে এবং বাতিল দিনসমূহের অত্যাচার থেকে বের করে ইনসাফের ধর্ম ইসলামের দিকে নিয়ে যেতে পারি। কিন্তু আজ যখন পড়লাম, চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরল। ভিতরের আমি বাইরের আমাকে প্রশ্ন করল, কত উচ্চতা থেকে কত নিচে ঘটেছে আমাদের পতন, কত বড় মর্যাদা ত্যাগ করে কী হীনতা ও দীনতায় আমরা আজ তুষ্ট। বলা বাহুল্য, ভিতরের সত্তার কাছ থেকে আর কখনো এমন করে এ প্রশ্নের সম্মুখীন আমি হইনি। কোনো কলমের, কোনো লেখার এবং কারো সান্নিধ্যের সার্থকতা হয় তখনই যখন তা কারো অন্তর্জগতে আত্মজিজ্ঞাসা জাগ্রত করে এবং তার সর্বসত্তাকে প্রবলভাবে আলোড়িত ও আন্দোলিত করে। তখন সেই আত্মজিজ্ঞাসার সন্তোষজনক উত্তর না খুঁজে এবং না পেয়ে তার আত্মা কখনো শান্তি পায় না। আমাদের সমস্ত দুর্দশার বড় কারণ এই যে কখনো আমরা আত্মজিজ্ঞাসার সম্মুখীন হই না। নারীদের শক্তিতে, না কারো কলবের সান্নিধ্য থেকে, না কোনো কলমের সাহচর্য থেকে। সেদিনের সেই বরকতপূর্ণ সফরে মাদা ফসিরুল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, অর্থাৎ
মুসলিম উম্মার পতনে বিশ্বের কী ক্ষতি হলো কিতাবটির প্রথম পাঠ থেকে এই যে আত্মজিজ্ঞাসার জাগৃতি, এটাই ছিল আমার বড় প্রাপ্তি, যার জন্য সেদিন মাগরিবের পর বহুদিন পর আওয়াবিন পড়া তাওফিক হলো এবং দুরাকাত শুকরানা করে আল্লাহর শুকর আদায় করলাম যে কত আয়োজন করে এই কিতাবটি তিনি আমার হাতে তুলে দিয়েছেন এবং পড়ার তাওফিক দান করেছেন। যাকে এত ভালোবাসলাম, যার কাছ থেকে এত কিছু পেলাম, তখনও তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তবে এটা ভেবে সান্ত্বনা পেতাম যে তিনি আমার কথা জেনেছেন এবং সম্ভবত 1984 সালে তিনি প্রথম বাংলাদেশ সফর করেন এবং দূর থেকে তাকে দেখলাম। স্বপ্নেও ভাবিনি তার সঙ্গে দেখা করার সুযোগ হবে। সেই সুযোগও আল্লাহ দিলেন আমার মোহসেন ওস্তাজ হজরত মাওলানা সুলতান জাউক সাহেবের ওয়াসিলায়। দিনটি ছিল শুক্রবার। হাজী বশির সাহেবের বাসভবনে তিনি আমাকে নিয়ে গেলেন। দু চোখ ভরে দেখলাম আমার প্রিয়তম আলী মিয়াকে। আহ, কি ফিরিস্তা সুরত! নাম শুনেই বললেন, আচ্ছা সাহেবে ইকরা, কোথায় আজ তুমি হে ইকরা? তোমাকে আমি ভুলিনি, কখনো ভুলব না। তোমাকে দিয়েই যে তার সঙ্গে আমার সম্পর্কের উদ্বোধন টিকা। 30 বছরেরও বেশি হবে আমার সেই যুবক বয়সে নুরিয়া মাদ্রাসা থেকে ইকরা নামে একটি আরবি পত্রিকা বের করেছিলাম, ছোটদের আরবি শেখার উদ্দেশ্যকে সামনে রেখে। এখন বোঝা যাবে না তখন কি বৈপ্লবিক ছিল চিন্তাটি এবং কত কঠিন ছিল পদক্ষেপটি। বাংলাদেশ তো বটেই, পাক ভারতেও এর কোনো নমুনা ছিল না। সাহস করে পত্রিকাটি হজরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নাদবী রহিমাহুল্লাহ এর খেদমতে পাঠানো হয়েছিল। তিনি খুব উৎসাহ দান করে একটি চিঠি লিখেছিলেন। তাতে একটি বাক্য ছিল এরকম, আমার জানা ছিল না বাংলাদেশের মতো পরিবেশে এমন ইনকিলাবি চিন্তা করার মতো মানুষ আছে। আমার খুব তামান্না আপনাকে দেখি।